হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ new viewers, please subscribe my youtube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবর মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল খুবই দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ নো অনিয়ন অ্যান্ড নো গার্লিক, পেঁয়াজ রসুন ব্যতীত একটি নিরামিষ ডাল কারি রেসিপি, যেটা কিনা এই গরমের জন্য হবে স্বাস্থ্যকর এবং হবে সেটা অনেক ঝটপট। এবং এই মজাদার রেসিপিটি আপনারা কখন ট্রাই করেছে কিনা এটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের নতুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবেন, আর লাইক করতে অবশ্যই ভুলবেন না। সো টুডেস we are presenting a very delicious and tempting. It's a no onion, no garlic. It's a pure veg, or we consider as a niramish curry recipe. It's a lentil curry. I hope this curry recipe will give you better interest. So let's get started. তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে মুগ ডাল আর নিয়ে নিচ্ছি কাঁচা পেঁপে। তো কাঁচা পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা চিকন করে কেটে নিয়েছি। তো এই দুটো হচ্ছিলো আমার আজকে মেইন ইনগ্রিডিয়েন্টস, বাট তার সাথে আমি সাব ইনগ্রিডিয়েন্টসগুলোও দেখাবো। তো প্লিজ স্টে কানেক্টেড অ্যান্ড স্টে টিউনড। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমি এখানে একটি কড়াই নিচ্ছি, কড়াইয়ে সামান্য জল নিচ্ছি এবং এটাকে ভালো করে একটু কিছুক্ষণ গরম করে নিব। এখন এখানে আমি মুগ ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে ভালো করে ধোয়ার পর আমি চলে যাচ্ছি এখন পরবর্তী স্টেপে। আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। তো এখানে কী মশলা ব্যবহার করছি তা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি এটাকে বয়েল করব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো, বা যতক্ষণ লাগে এটা সেদ্ধ হওয়ার জন্য। এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পেঁপে, আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব। তো বন্ধুরা, এই জায়গায় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দিব এই পর্যায়ে আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মোটমাট আমি 10 মিনিটের মতন সেদ্ধ করব। এবং একটা পর্যায়ে যখন দেখব পেঁপেও সেদ্ধ হয়ে গেছে এবং ডালও সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন চলে যাব আমি নেক্সট স্টেপে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি একটি ভালো একটি কড়াই নিয়েছি, কড়াই সামান্য তেল দিয়েছি 2 টেবিল স্পুনের মতন তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি বড়ি। আমি এখানে মাসকলাই ডালের বড়ি দিয়ে নিচ্ছি এবং এটা ভালো করে ভাজা ভাজা করছি যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি রঙে বা গোল্ডেন ব্রাউন রঙের পরিণত না হচ্ছে। এবং ভাজা ভাজা হবার পর আমি এটি অন্য একটি পাত্রে স্থানান্তরিত করে নিব। এখানে একটু সামান্য তেল অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি শুকনো লাল মরিচ, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন, তো এটাকে আমি 20 থেকে 25 সেকেন্ডের মতো ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি আদা কুচি, দিয়ে এটাকে আরও
30 থেকে 40 সেকেন্ডের মতন ভাজা ভাজা করে নিব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ফ্রাই করে নিব বা ভাজা ভাজা করে নিব। তো বন্ধুরা এভাবে করে আমি 1 মিনিটের মতন টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করব। এরপর আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কী করব। আমি সেই সেদ্ধ করে যে ডালটা রেখেছি সেটা আমি একদম ডিরেক্টলি এখানে ঢেলে দিচ্ছি। তো এভাবে করে আমি এটাকে ডালের তরকা দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। তো এভাবে করে আমি এখানে 5 থেকে 6 মিনিট কুক করব, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা অ্যাকচুয়ালি টেস্ট বাটা ইনক্রিজ করতে অনেক হেল্প করে। তো এভাবে করে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতন কুক করব। আর বন্ধুরা এই রেসিপিটি যেমন স্বাস্থ্যকর ঠিক তেমনই অনেক ঝটপট, এবং এটা রুটি হোক বা ভাত হোক দুটোর সাথে একদম পুরো জম্পেশ যাবে। অ্যান্ড লাস্ট নট লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি রোস্টেড কিউমিন পাউডার বা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঠিক সেই যেটা বলেছি 5 থেকে 6 মিনিটের মতন আমি এটাকে লো ফ্লেমে কুক করব। আর এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি। বাট এখানেই শেষ নয়, যারা ভাবছো এটা শেষ বলে এখনও পজ করবে, প্লিজ ডোন্ট ডু দিস, বিকজ এখনও পর্যন্ত এটার কারিশমা বাকি। তো এখন এটার মধ্যে একটা ধরনের আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছিলো সেই যে ভেজে রেখেছিলাম যে বড়িগুলো, সেই বড়িগুলোকে আমি এখানে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। 1 বাই 1 আমি এখানে ক্রাশ করে দিয়ে দেবো। দ্যাট ইজ আ টোটালি ডিফারেন্ট অ্যান্ড ডিলিশিয়াস। ইটস টেকিং ইউ অ্যানাদার লেভেল দ্য টেস্ট। তো বন্ধুরা আশা করি এই স্বাস্থ্যকর এবং ইজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর নিরামিষ দিনে যদি এরকম একটা রেসিপি হয়, এরকম গরমকালে সময়ে দুপুরবেলা লাঞ্চ হোক, আর হতে পারে রাতের বেলা ডিনার, তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এবং কার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশন জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাবাই, and don't forget to give a like, because your each and every like, it's always increasing our video reach. So tata, bye bye, and take care.